গিহুন মারা যাওয়ার পর ফ্রন্টম্যান যখন ওর সামনে আসে, দেখুন গিহুনের চোখ দুটো কত ছোট ছোট হয়ে রয়েছে, কিন্তু ওই জায়গাটা যখন ব্লাস্ট হতে শুরু হয়, দেখুন গিহুনের চোখ দুটো আগের থেকে বেশ বড়ই হয়ে রয়েছে। আপনাদের দুটো ছবি একসাথেই দেখাচ্ছি, দেখুন বাঁ দিকের চোখটা আগের অবস্থায় আর ডান দিকের চোখটা পরের অবস্থায়। এই ম্যানেজারটা কি বলছে শুনুন। प्लेयर 456 अपना वोट डालिए। আরে ভাই, প্লেয়ার 456 হাত তো হ্যান্ডকাপ সে বাঁধা, ও ভোট দেবে কি করে? বলেন কি? এখানে খেয়াল করুন, বাঁদিক থেকে সমস্ত নীল প্লেয়াররা লাইন বেয়ে আসছে, আর বাঁদিকেই প্লেয়ার 149 ও ছেলের সাথে দাঁড়িয়ে আছে। আপনাদের একটু সামনে থেকে দেখাই, দেখুন প্লেয়ার 149-এর পেছনে একটাও নীল প্লেয়ার নেই, কারণ জায়গাটা পুরো ফাঁকা। কিন্তু 149 যখন কথা বলে এগিয়ে আসছে, দেখুন ওই লাইনে কতগুলো নীল প্লেয়ার দাঁড়িয়ে আছে, কিন্তু আগে এই জায়গাটা তো পুরো ফাঁকা ছিল। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই যে প্লেয়ারটা শুয়ে আছে, দেখুন এর পা রক্তের দাগের সঙ্গে ছুঁয়ে রয়েছে, কিন্তু এই সিনটাই যখন আমরা একটু সামনে থেকে দেখি, দেখুন আর পা রক্তটা থেকে কত দূরে আছে। ঠিক বললাম? মিস্টার জে ক্যাপ্টেন পার্কের বাড়ির মাটি খুঁড়ে এই স্কোয়ার গার্ডের ইউনিফর্মটা খুঁজে পায়, কিন্তু ইন্সপেক্টর সাহেবের এতে কোনো সন্দেহ হয় না। আরে ভাই, কেউ কারোর ইউনিফর্ম মাটির নিচে কেন লুকিয়ে রাখবে? একটু তো মাথা লাগা। देखा आपने लापरवाही का नतीजा है। আপনারা অনেকেই হয়তো আছেন যারা ভিআইপিদের আসল চেহারাটা দেখেননি, তো চলুন এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিই। এইটা হচ্ছে একজন ভিআইপি, আর এই মেয়েটা হচ্ছে আরেকটা ভিআইপি। জানি আপনারা এইটুকুতে স্যাটিসফাই হলেন না, তাই আরেকবার দেখিয়ে দিই। এখানে 3 নম্বর ভিআইপিটা মাস্ক খুললো, আর এই 4 নম্বর ভিআইপিটাও মাস্ক খুললো। নিন, এদের চেহারাটাও ভালো করে দেখে নিন। এরা মাস্ক খুলে একে অপরকে দেখে নিল, এতটা ঠিক আছে। এরা হাইড অ্যান্ড সিকে নিজেদের মাস্ক খুলেছিল, তো ওদের সকলের মুখগুলো ফ্রন্টম্যানকে ছাড়াও অপারেটিং রুমে থাকা সবাই দেখে ফেলে, কারণ হাইড অ্যান্ড সিক খেলার ওই জায়গাটা সবসময় সিসিটিভি নজরে আছে। ওদেরকে যখন সবাই দেখেই ফেলেছে, তাহলে গেমের লাস্টে ওরা একে অপরের সামনে মাস্ক পরে আছে কেন? ধুর শালা, সব জায়গায় জালিয়াতি। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। মিস্টার যে এখানে যে ফটোটা রাখছে, দেখুন ওর নিচ থেকে একটা তার চলে গেছে, কিন্তু এই সিনটাই যখন আমরা সামনে থেকে দেখি, দেখুন ওই ফটোর নিচে কোনো তার নেই। এই তারটা কোথায় গায়েব হয়ে গেল ভাই? আমি বুঝতে পারছি না মিস্টার যে এখানে ফোনটা কেড়ে নিয়ে পালিয়ে গিয়ে ফোন করার কি ছিল। আরে ভাই, তুই তো কোনো চোরকে ফোন করছিস না, তুই তো একটা ডিটেকটিভকে ফোন করছিস। আর এখানে সবকিছু তো জানাজানি হয়ে গেছে, তো সামনে বসে কথা না বলার কি আছে? और 50 रुपया कट ओवर एक्टिंग के वजह। লকেটটা এখানে পড়লো, এই লকেটের চেনটা দেখুন এই রেড লাইনটা ছোঁয়নি, কিন্তু প্লেয়ার 124 যখন লকেটটা তুলতে আসে, দেখুন ওর চেনটা রেড লাইনটাকে ছুঁয়ে আছে। এইটাও সম্ভব? এই টেলিফোনটা ল্যাপটপের থেকে কতটা সামনের দিকে এগিয়ে আছে, কিন্তু ইন্সপেক্টর সাহেব টেলিফোনটাকে তো ল্যাপটপের পেছন থেকে সামনের দিকে ঠেলে দিচ্ছে।